কর্মকর্তা কর্মচারীরা যোগ সাজসে ওষুধগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে। আপনারা দেখবেন যে হাসপাতালের প্রত্যেকটা ফ্লোর নোংরা, এখানে খাবারের সমস্যা, এখানে আপনি কোনো একটা টয়লেটে গিয়ে আপনি টয়লেট করতে পারবেন না। অর্থাৎ রোগীরা হাসপাতালে আসে চিকিৎসার জন্য, কিন্তু সেই চিকিৎসার পরিবর্তে তারা আমার মনে হচ্ছে যে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা আহ্বান করব, আপনারা এদিকে নজর দেবেন। যদি জনগণের কাছে তার কোনো অভিযোগ আসে, কোনো খবর আসে, তাহলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এই ওষুধগুলো নাই, এগুলো আমাদের বাহির থেকে কিনতে হয়। এবং কি এই মেডিকেল হাসপাতালে আমার মা 27 বছর ডিউটি করছে, আমি তার মেয়ে হয়ে একটা ওষুধ আমি পাই নাই। সরকারি হাসপাতাল নামে সরকারি, কিন্তু জনগণের পাশে তারা না 1 টাকার ওষুধও দেয় না, সব বাহির থেকে কিনে খাইতে হয়। এটা কি সরকারি লোকের সরকারি চিকিৎসা? প্রতিষ্ঠান এবং সেবাগুলো সেগুলোতে এখনো পর্যন্ত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং বৈষম্য সেগুলো চলমান আছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে যে অব্যবস্থাপনাগুলো আছে সেগুলো যাতে দূর হয় সেই কারণে আমরা দাঁড়িয়েছি, আমাদের বক্তব্য আমরা পেশ করছি। প্রকৃতপক্ষে হাসপাতাল হবে জনবান্ধব। আমরা ভেবেছিলাম 5 অগাস্টের পর প্রশাসন, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের প্রতি আরও অনেক নিবিড় যত্নশীল হবে, কিন্তু এখান থেকে সুচিকিৎসা পাচ্ছে না। আগে যেমন ঔষধ দেওয়া হতো, পর্যাপ্ত পরিমাণ ঔষধ দেওয়া হচ্ছে না। আমাদের কাছে কমপ্লেন আছে, এখানকার কর্মকর্তা কর্মচারীরা যোগ সাজসে ওষুধগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে। এখানে যে চিকিৎসা সামগ্রীগুলো কেনা হচ্ছে এগুলো অত্যন্ত নিম্নমানের, এবং আমাদের কাছে তথ্য এসেছে যে 40 কোটি টাকা নাকি হাসপাতালে ঋণ হয়েছে। এই ঋণের টাকা কোথায় খরচ হলো, এই টাকা কে নিয়ে গেল, জনগণ এটা জানতে চায়, এবং এই টাকাগুলোর উৎস কোথায় চলে গেল এগুলো প্রকাশ করতে হবে। আপনারা দেখবেন যে হাসপাতালের প্রত্যেকটা ফ্লোর নোংরা, এখানে খাবারের সমস্যা, এখানে আপনি কোনো একটা টয়লেটে গিয়ে আপনি টয়লেট করতে পারবেন না। অর্থাৎ রোগীরা হাসপাতালে আসে চিকিৎসার জন্য, কিন্তু সেই চিকিৎসার পরিবর্তে তারা আমার মনে হচ্ছে যে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। এবং যে সমস্ত রোগীরা উপজেলা থেকে আসে তারা আসলে অনেক শিক্ষিত মানুষজন এখানে আসে না, যাদের টাকা আছে তারা ক্লিনিকে চলে যায়। তো তারা যখন এখানে আসে তারা সুচিকিৎসা পাচ্ছে না, তারা সুচিকিৎসা না পাওয়ার ফলে তাদেরকে আবার জমি বিক্রি করে ক্লিনিকে দৌড়াইতে হচ্ছে। একটা ব্লাড টেস্ট করতে আপনার প্রয়োজন হচ্ছে 3 দিন, এবং এমনও ডাক্তার আছে যারা সাদা কাগজে, নিজেদের প্যাডে না বা হাসপাতালের প্যাডে না, সাদা কাগজে বিভিন্ন ক্লিনিকে পাঠাচ্ছে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য। তার মানে আপনি আসছেন সরকারি সেবা পাওয়ার জন্য, কিন্তু আপনাকে চলে যেতে হচ্ছে একটা ক্লিনিকে সেবা পাওয়ার জন্য। টোটালি এখানে যে 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালের কথা আমাদেরকে বলা হয়েছে, সেই জনবল কাঠামো অনুযায়ী কিন্তু লোকজনকে নিয়োগ দেওয়া হয় নাই, কর্মকর্তা কর্মচারী ডাক্তার এভাবে নিয়োগ দেওয়া হয় নাই। এবং যারা আছে, আপনি কোনো সিট পাবেন না এখানে, আপনি বেডশিট পরিবর্তন করতে পারবেন না, আপনি এখানে এসে ডাক্তারকে পাবেন না, সময় মতো ডাক্তার অফিস করছেন না। ডাক্তারকে কোথায় পাবেন? ডাক্তারকে পাবেন ক্লিনিকে। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার দায় হচ্ছে এই হাসপাতাল প্রশাসনের। এখন হাসপাতালে এই যে এতগুলো আপনার রোগী বেড়ে গেল, আমি আসার পরে রোগী প্রত্যেকদিন 4 থেকে 500 রোগী বেশি ভর্তি হয়। আমার কথা বুঝতে পারছেন? আগে ভর্তি হতো 2600-2700, আজকে রোগী কতজন বললাম? 3400 জন। তাহলে আমার আগে যে রেট ছিল তার থেকে 600 জন রোগী বেশি ভর্তি। এর ওষুধ তো কোথেকে আসবে? আমার বাজেট বাড়ছে মাত্র, গত বাজেটের চেয়ে এই বাজেটে মাত্র 5 কোটি টাকা বেশি আছে। 5 কোটি টাকা কয়দিন চলে? এই যে আপনার ওষুধগুলো আপনি কেমন করবেন? আমরা সবসময় গিয়ে, আমি তো আমার জুতার তলা ক্ষয় করছি, আপনারা তো আমাকে দেখেন না যে আমি কয়বার ঢাকায় যাই। এখন সবগুলো তো করি, এগুলো তো আপনাদেরকে বলতে হবে না। প্লাস এখানে আমি আসার পরে আমার এক্সরে, আমার তারপরে আসেন দালাল অভিযান হচ্ছে, সামনে আবার আমরা চালাবো। এখন যে দালালকে আমরা ইয়ে করি, ধরে দিই, পরের দিকে সে আবার কোনদিন এসে ঘুরতেছে। আপনি তাহলে জেলে আটকেন, তাহলে এখন সেটা তারা দায়ী হবে। তারপরে হচ্ছে আপনার এখানে এই যে কি বলে, এই রুগীর যে ভিড় আছে, ভিড়ের মধ্যে আপনার জায়গার স্কিনে বিশাল বড় পাকাই গেছে, দেখে আমি তো অবাক হয়ে যাই যে এতগুলো লোক এখানে, আমরা বা কিভাবে সেবা দিই? আমাদের তো ডাক্তার লিমিটেড। তাহলে আপনি একটা রুগীকে কতক্ষণ আপনি কথা বলতে পারবেন? আমাকে বলে, ওরা রুগী শেষ না করে কিন্তু কেউ বাড়ি যায় না, রুগী কিন্তু শেষ করে যায়। আপনি যে কথা বলতেছেন, কথা হলো কি যে আসল জায়গায় আমরা কখনো হাত দিই না। সেটা হলো আমাদের দেশে, যদি পৃথিবীর সব দেশে, যে দেশে মনে করেন টাকা তেলের অবশ্যই আছে, মিডল ইস্ট কান্ট্রি, কিন্তু সেখানে হেলথ ইন্স্যুরেন্স আছে। ওদেরকে টাকার অভাব, তাহলে কেন জনগণের কাছ থেকে হেলথ ইন্স্যুরেন্সের টাকা নিচ্ছে?